ঢাকা ক্যাপিটালস শামীম পাটোয়ারি দুর্দান্ত লড়াই করেছিল শেষ পর্যন্ত, কিন্তু আরেকটুর জন্য পারলো না শামীম পাটোয়ারি। আসলে অন্য পাশ থেকে যদি আরেকটু সাপোর্ট পেত তাহলে হয়তোবা এই রানটাও শেষ করে ফেলতে পারতো ঢাকা ক্যাপিটালস। হযরতুল্লাহ ওমর জায়ের ব্যাটে বলে তাণ্ডবে, যেমন ব্যাট তেমন তার বল। সেই সুদূর দুবাই থেকে উড়ে এসে একদিনের রেস্ট নিয়েই মাঠে নেমে পড়তে হলো হযরতুল্লাহ ওমর জায়ের। কি দুর্দান্ত পারফরমেন্স! এবারে বিপিএল এ সব থেকে কম বলে 50, 24 বলে 50 হাঁকালেন হযরতুল্লাহ ওমর জায়। কি দুর্দান্ত তার শটগুলো, বিশেষ করে স্টাম্প হালকা ছেড়ে লং অনের উপর দিয়ে যে ফ্লিক করে যে 6টা মারলো, মাইন্ড ব্লোয়িং, দুর্দান্ত। এবং 20 ওভারের একদম শেষ বলটায় 4 মেরে তিনি 24 বলে 50 করে এবারের বিপিএল এর সব থেকে কম বলে 50 রেকর্ডটা নিজের নামে করে নিলেন। দারুণ একটা 50 করেছেন, দলকে দিয়েছেন একটা দুর্দান্ত 173 রানের দারুণ একটা পুঁজি। এর আগে অবশ্য তার বাকি অন্যান্য সতীর্থ তারাও কিন্তু মোটামুটি ভালোই খেলে গিয়েছেন। পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু আরেকটুর জন্য 50টা মিস করলেন। পরপর 3 ম্যাচে 3টা 50 হয়ে যেত পারভেজ হোসেন ইমনের। শেষ দিকে ইথান ব্রুকসকে সাথে নিয়ে হযরতুল্লাহ ওমর জায় যে স্টিম রোলারটা চালালো ঢাকা ক্যাপিটালসের বোলারদের উপরে, অবশ্য এদিন ঢাকা ক্যাপিটালসের ফিল্ডারদের অনেক ভুল, অনেক ক্যাচ মিস। এই হযরতুল্লাহ ওমর জায়ের 12 রান থাকতে তিনি কিন্তু সহজ একটা ক্যাচ দিয়েছিল, একটা না দুইটা ক্যাচ হযরতুল্লাহ ওমর জায় মিস করেছিল, এবং তারই ফলাফল ভোগ করলো আজকে ঢাকা ক্যাপিটালস। এবং বল হাতেও কাজের কাজটা করে দিয়েছেন কিন্তু জায়গা মতো এই হযরতুল্লাহ ওমর জায়। শেষ ওভারে শামীম পাটোয়ারির কাছে মার না খেলে তার ইকোনমি রেটটাও কিন্তু থাকতো দারুণ। তিনি নিয়েছেন 3টা গুরুত্বপূর্ণ উইকেট এবং 4 ওভারে দিয়েছেন 40 রান। ওমর জায়ের এই অলরাউন্ডার পারফরমেন্সই সিলেট টাইটান্সকে দারুণ একটা জয় তুলে নিল নতুন বছরের নতুন দিনে। শামীম পাটোয়ারি দুর্দান্ত লড়াই করেছিল শেষ পর্যন্ত, কিন্তু আরেকটুর জন্য পারলো না শামীম পাটোয়ারি। আসলে অন্য পাশ থেকে যদি আরেকটু সাপোর্ট পেত তাহলে হয়তোবা এই রানটাও শেষ করে ফেলতে পারতো ঢাকা ক্যাপিটালস। তবে সবকিছু মিলিয়ে হযরতুল্লাহ ওমর জায়ের যে অলরাউন্ড পারফরমেন্স এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এই হযরতুল্লাহ ওমর জায়, তাতে করে এই যে উড়ান্ত সূচনা এবং সিলেট টাইটান্সের আবারও যে নতুন করে কামব্যাক, তাতে করে বোঝা যাচ্ছে যে সিলেটের ঘরের মাঠে আরো যে সামনে ম্যাচগুলো হবে সেখানে কতটা দুর্দান্ত হয়ে উঠবে এই সিলেট টাইটান্স। এবং হযরতুল্লাহ ওমর জায় অলরাউন্ড পারফরমেন্সটা এভাবে বজায় থাকলে সিলেটের জন্য ফাইনাল খেলা শুধু সময়ের ব্যাপার। হযরতুল্লাহ ওমর জায়ের এই পারফরমেন্সটা কেমন লাগলো ব্যাটে বলের, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।